আজকে কথা বলবো হচ্ছে ফরেক্স ট্রেড টাইম পয়েন্টগুলো করা, তারপর হচ্ছে প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজি, আইসিটি এর বা এমসির কয়েকটা মানে 1 মিনিট বা 5 মিনিট স্ক্যাল্পিং করার জন্য বেস্ট স্ট্র্যাটেজি। আর এগুলো বের করবো কই থেকে, 5 মিনিট নিব কোথা থেকে, দেখাবো। কারণ ক্লাসটা রেকর্ড করেন মোটামুটি, ভাই। হ্যাঁ হ্যাঁ মোটামুটি মানে আমার জ্বর তো সবারই পুরা এখন নাও দেখতে পারি। সাপোর্ট অ্যান্ড এগুলো নিয়ে, এটা নিয়ে আমি বিস্তারিত একটা ক্লাসও নিচ্ছি। যার একদম নতুন, যদি এই বিষয়ে কোনো রকম থেকে যে আমার ইউটিউবে দেয়া আছে ওইটা দেখে নিন। রেসিস্ট্যান্টই সাপোর্ট হয়, সাপোর্ট কীভাবে রেসিস্ট্যান্ট হয়। তো সাপোর্ট রেসিস্ট্যান্টের পরেই আসে হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন আসলে মূলত প্রাইস অ্যাকশন হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়া, নির্দিষ্ট একটা প্রাইস। ডান সাইডে আমরা যে সবই প্রাইসের শেয়ার করি। ঠিক আছে, এখন জি। যে ডান সাইডে যে বিষয় মোটামুটি এখানে যত নাম্বার দেয়া থাকে এগুলো হচ্ছে সবই প্রাইস। আর এই নিচে যে হরিজন্টালি যে লাইন, যে নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে ডেট বা টাইম। আর ভার্টিক্যালি যেটা থাকে এটা হচ্ছে প্রাইস। তো প্রাইস এক একটা প্রাইসে গিয়ে নির্দিষ্ট একটা প্রাইস লেভেল থাকে। এই লেভেলে গিয়ে প্রাইসের যে রিয়াকশনটা বা যে ধরনটা চেঞ্জ হয়ে, বা ওইখানে গিয়ে কী ধরনের অ্যাকশন করতেছে। তো বেসিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্ট ধরেই প্রাইস অ্যাকশনের আর কি। যেইখানে সাপোর্ট আছে, যেইখানে বাধাপ্রাপ্ত হইতেছে প্রাইস রিয়াকশন বা চার্ট রিয়াকশন, ওইখানে তত ট্রেড নেওয়ার অপরচুনিটি। এটা বাইনারিতে সব থেকে বেশি কাজ করে তার থেকে। হুম। যে সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখে যে ট্রেড নেওয়া, এর গল্প বাইনারি কম। অন্যান্য স্ট্র্যাটেজি বাইনারিতে কাজ করবে না, ফরেক্সে যেভাবে করে। শুরুতে দেখাবো স্ক্যাল্পিং এর। আমরা শুরু করব হচ্ছে, যেমন আমরা জানি যে সবাই যে হায়ার টাইম ফ্রেম থেকে আমরা জোন আইডেন্টিফাই করব, তারপরে হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে দেখবো যে গেলো। মানে চার্টটার আর একটু ডিটেলস দেখার জন্য আমাদের লোয়ার টাইম দেওয়া লাগে। তো স্ক্যাল্পিং বা শর্ট টাইমে ট্রেড 1:2 রিস্ক রেওয়ার্ডের বা 1:1 রিস্ক রেওয়ার্ডের। তো সেহেতু আমরা ওইভাবেই এখানে প্রফিটের পরিমাণ খুব কম থাকবে, কিন্তু ট্রেড অপরচুনিটি থাকবে হিউজ। শুরুতে যাই হচ্ছে 15 মিনিট। তো শুরুতে আমরা যদি এখানে দেখি, কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই, মনে হয় হবে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার আগে ড্রয়িং করতে ধরলাম। এটা হচ্ছে রেসিস সাপোর্ট, ঠিক আছে, পরেরটা সাপোর্ট। এখান থেকে র্যান্ডমলি প্রাইস ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডে ওভারঅল মানে লোয়ার লো তো করতে করতে এইখানে আসলো। আসার পরে এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে কথা হচ্ছে এখন নতুন করে আবার নিচে যখন মুভ দিতে যাবে, তখন এইখানে
নিচের যে লোয়ার লোটা ছিল ওইটা ব্রেক করতে পারবে না। এটা ব্রেক করলো না এরকম যদি সিচুয়েশন আমরা মার্কেটে দেখি বা ওইটা ব্রেক না করে ডিরেক্টলি লেটেস্ট যে এই যে হায়ার হাইটা ছিল, লোয়ার হাই সরি, লোয়ার হাই, এই লোয়ার হাইটা যে ছিল এইটারে করে উপরে চলে, তো তখন এইখানে হচ্ছে ট্রেড নেয়ার, এই যে ট্রেড নেয়ার একটা অপরচুনিটি কি দেখবো এখানে আমাদের ইউজ করতে হবে। আমি এর আগে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করছিলাম, আরো ক্লিয়ার করার চেষ্টা করি। এটা থাকবে নিচে, চেঞ্জ এটা অফ থাকবে উপরে, ক্যারেক্টার। মানে এখান থেকে এই লোয়ার লোটাকে ব্রেক করবে না এটা, কিন্তু হায়ার লো যেটা সেটাকে ব্রেক করে দেবে। ঠিক আছে, এখানে আসার পরে আমরা এখানে একটা কি দেখতেছি, ডবল বটম বা জি। ডাব্লিউ প্যাটার্নের মতো তৈরি করছে মার্কেট। মার্কেট এখন এখানে আছে ধরো, তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমরা এন্ট্রি, এখানে আমরা বাধাপ্রাপ্ত হইলো এটা দেখলাম আমরা, এইটার জন্য আমাদেরকে একটা ফিবোনাচ্চি ড্র করতে হবে। আমার সেটিংসটা প্রিমিয়াম ডিসকাউন্ট করা, তো এটা করে নিই। আচ্ছা, 6.1, 0.68 বা 6.1, এক একজন এক একভাবে, ধরো এটারে আমরা 618, ঠিক আছে, এই যে লেভেলটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ফিবোনাচ্চি ড্র করবো কই, এইখান থেকে আমাদের প্রাইসটা হায়ার হাই তৈরি, লোয়ার লো তৈরি করছে লাস্ট, এইখান থেকে টান দেব একদম টপ পর্যন্ত এইখানে। ঠিক আছে, যেইখানে আছে, কারণ আমাদের ট্র্যাপ থেকে বাঁচতে হবে। অনেক মানুষ আছে যে যারা এইখানে ডবল বটম দেখবে মার্কেটে, ঠিক আছে, মার্কেটে দেখবে ডবল বটম হয়েছে, তো তারা নেকলাইন, আমরা জানি কি যে ডবল বটমে নেকলাইন ব্রেক করার পর হচ্ছে আমাদের ট্রেড অপরচুনিটি। তো আমরা ট্র্যাপ থেকে বাঁচার জন্য এটা ধরি আমাদের নেকলাইন, এইটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেকলাইন, তো ম্যাক্সিমাম মানুষ, আর এটা হচ্ছে 618, রিট্রেসমেন্ট লেভেল, ফিবোনাচি রিট্রেসমেন্ট যেটা আমরা এখানে একটু মার্ক করে নেব, ফিবোনাচিতে একটু মুভ করে দেই, ক্লিয়ার করি। তো এইখানে হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ ট্রেড নেবে কখন, যখন দেখবে যারা ডবল বটম ইউজ করে বা স্ক্যাল্পিং করার জন্য শর্ট টাইম ফ্রেমে এসে তারপরে এগুলো আছে, তখন হচ্ছে এখান থেকে এই নেকলাইনটা ব্রেক করার পরেই তারা হচ্ছে এখান থেকে ট্রেড বসাবে, যে তারা মনে করবে এখান থেকে প্রাইসটা রিট্রেস করে এইখানে আসবে, আসার পর মার্কেট উপরে চলে যাবে, এরকম একটা বিষয় আমাদের যে ডাবল বটম বা ইয়ার মধ্যে আছে, ওইখানে কিন্তু এটা ধরে দেয়। ঠিক আছে, কিন্তু আসলে এক্স্যাক্টলি ওই রকম হয় না। এই নেকলাইনটা ব্রেক করার পরে আমরা এখানে ট্র্যাপ হইতে পারি। আমরা যদি এখানে বাই পজিশন ওপেন করি, এখান থেকে তো স্টপ লস তো আর মানে এত দূর পর্যন্ত দেয়া যাবে না। এই যে লাস্ট লোয়ার লো, এত দূর পর্যন্ত স্টপ লস তো আর দেয়া যাবে না, অ্যামাউন্টের ব্যাপার, তো রিস্কের পরিমাণ কিন্তু বেশি হয়ে যাইতেছে। তো ডেফিনেটলি তারা করবে কি যে এখানে এমনভাবে ডবল বটম বা ডবল টপে ট্রেড নেয়ার সিস্টেমটা শেখানো হয়েছে মানুষকে ট্র্যাপ করার জন্য। এটা হচ্ছে যে নেকলাইন ব্রেক করবে, যে ক্যান্ডেল দিয়ে ব্রেক করবে সেই ক্যান্ডেলের লাস্টে হচ্ছে স্টপ লসের চেষ্টা হবে, স্টপ লসটা আর কি হবে। তারপর এইখান থেকে মানে আমাদেরকে মানে এইভাবে আর কি গাইড করা হয় বিভিন্ন ধরনের ভিডিওতে বা ইয়ার মধ্যে, যে এইখান থেকে এইখানে যতটুকু দূরত্ব থাকবে বা ডবলের যে দূরত্ব থাকবে এইটুকু দূরত্ব আমরা এখান থেকে প্রফিট নিব, এরকমটা কিন্তু শেখানো হয়। বা অনেকেই কিন্তু ভিডিওর মধ্যে এই জিনিসটা দেখছে যে এতটুকু, হ্যাঁ, এতটুকু কিন্তু প্রফিটেবিলিটি নেওয়ার জন্য একটা কি বলে দেওয়া হয়েছে যে নিচে যতটুকু থাকবে উপরে প্রফিট আমরা ততটুকু রাখবো, যে এইখানে যেই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে ওই ক্যান্ডেলের লাস্টে থাকবে আমাদের স্টপ লস। মার্কেট এক্স্যাক্টলি হয় কি,
এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে গেলে, এই ট্র্যাপ থেকে বাঁচতে গেলে আমাদেরকে এই ফিবোনাচ্চি ড্র করে আমাদের এক্সাক্ট যে এন্ট্রি লেভেলটা সেইখানে আমাদের এন্ট্রিটা রাখতে হবে। কারণ এইখানে ধরলাম যে এই পর্যন্ত এইটার স্টপ লস, ঠিক আছে? স্টপ লস ধরলাম আর এই এখন তো আমি কনসেপ্ট বুঝাচ্ছি, যখন আমি এক্সাম্পলে যাব তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে ভাই যাবে। আমার ধরো কোয়েকশন হলো। কোশ্চেন পরে কনসেপ্টে বুঝাইতেছি, কনসেপ্টটা আগে মন দিয়ে দেখো, বুঝো, তারপর যখন আমি ক্যান্ডেলের মধ্যে যাব তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমাদের প্রফিট করা শেখায় হচ্ছে এইটুকু এরিয়া যতটুকু থাকে ততটুকু আমরা, আসলে মার্কেট এইভাবে আসলে কাজ করে। তো মার্কেট দেখা যাবে যে এইখানে এখন, এর আগেও অনেকবার আমি একটা কথা বলছি, নিউ ট্রেডার হয়ে তুমি যদি বুঝো যে তোমার স্টপ লস এইখানে থাকা উচিত, বেসিক কথা, নিউ ট্রেডার হয়ে তুমি যদি বুঝো যে স্টপ লস এইখানে থাকা উচিত, এখানে রাখা উচিত, যারা এই চার্ট প্যাটার্ন বা এইরকম মার্কেট তৈরি করছে বা যারা বিগ ফিশ মার্কেট মেকার যারা, তারা কি জানে না যে তোমার স্টপ লসটা এইখানে আছে? তাদের মার্কেটে মানি ইন করানোর জন্য অবশ্যই তোমাদের স্টপ লস লিকুইডেশন, তোমাদের স্টপ লস হান্ট করবে শুরু। তো এই হচ্ছে তো বিষয়টা। তো এক্স্যাক্টলি আসলে মার্কেটে দেখা যায় কি, যে এইখান থেকে প্রাইস সুন্দর করে এইখানে আসবে, আসার পরে এইখানে সুন্দর করে একটা মুভ দিবে আরো আরো মানুষকে এইখানে এন্ট্রি নেওয়ার জন্য। হুট করে দেখা যাবে কি মার্কেট ডাউন, স্টপ লস হিট, তারপর দেখা যাবে যে ঠিকই উপরে চলে গেছে। এরকম কিন্তু হয়, ঠিক আছে? স্টপ লস হিট করার পরে তারপরে কিন্তু মার্কেট উপরে যায় ঠিক। তো এই যে একটা ট্র্যাপ, এই ট্র্যাপ থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে, এই যে এখানে এই লেভেলটা আমি ড্র করে রাখছি হচ্ছে 0.618 ফিবোনাচ্চি লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে ফিবোনাচ্চি 0.618। এখান থেকে আমরা এখান থেকে করব কি, এই যে লেভেলটা, এই লেভেলের মধ্যে থেকে আমরা একটা ট্রেড করব। এটা একটা স্ট্র্যাটেজি। 2618 স্ট্র্যাটেজি যেইখানে আছে ওইখান থেকে আমরা স্টপ লস নেব লাস্ট লোয়ার লো পর্যন্ত। এই লোটা আছে এই পর্যন্ত আমরা স্টপ লসটা নিব, ঠিক আছে? লাস্টে যে সুইং লোটা ছিল এখানে নিব আমরা স্টপ লস। আমি রিমুভ করে দিই। তো ট্র্যাপটা বোঝানো শেষ মোটামুটি। এখন আমি যদি এইখান থেকে বাই ট্রেড নিতাম তো কি হইতো, যে যারা নতুন ট্রেডার তাদের স্টপ লস যেইখানে, আমার এন্ট্রি সেইখানে। এটা কিন্তু আমি মেজারমেন্ট করে নিছি ফিবোনাচ্চি দিয়ে, ঠিক আছে? এই লেভেলটা যখন ড্র করলাম তখন কিন্তু আমি 0.618 বললাম, অথবা এটা ডবল বটম। এই স্ট্র্যাটেজিটারে টোটালি বলা হয় 2618 স্ট্র্যাটেজি, মোস্ট পপুলার একটা স্ট্র্যাটেজি ছিল। বা স্ক্রিনটা একটু দেখা এখনো দিবেন? প্রাইস অ্যাকশন আমার যদি ইউজ করা হয়, তো এই স্ট্র্যাটেজিটা স্ক্যাল্পাররা ম্যাক্সিমাম সময় ইউজ করে শুধুমাত্র স্ক্যাল্পিং এর জন্য। এটা কিন্তু সুইং বা লং টার্ম ট্রেডের জন্য না, ঠিক আছে? এটা জাস্ট স্ক্যাল্পিং এর। এই যে এখান থেকে এই পর্যন্ত কত পিপস প্রফিট হবে, অলমোস্ট 100 পিপস। এটা গোল্ডে দেখা এত বেশি দেখা যাইতেছে, অলমোস্ট 100 পিপসের মতো প্রফিট। তো আসলে এক্স্যাক্টলি ফরেক্সের মধ্যে এত বেশি প্রফিট, ফরেক্সে হয়তো থাকবে 20 পিপস অথবা 30 পিপসের মতো, ঠিক আছে, শর্ট টাইমে। তো এই যে ব্যাপারটা এইখানে আমরা ই রাখবো মার্কের উপরে যে পর্যন্ত আছে এই পর্যন্ত, ঠিক, ঠিক আছে? 1:2 অথবা 1:1 রিস্ক রেওয়ার্ড থাকবে স্ক্যাল্পিং এর জন্য। স্ক্যাল্পিং এমনিতে একটু রিস্কি। তো তখন দেখা যাইতেছে যে অল তখন আমাদের কি হবে, আমাদের এই সেটআপটা যদি আমাদের চালু থাকে মার্কেট এইখান থেকে, যারা ভাবতেছে এইখান থেকে রিটেস্ট করে মার্কেট উপরে চলে যাবে, বুম দিবে মানে আমাদের প্রফিট দিয়ে, তারা আসলে এক্স্যাক্টলি রং। তো এইখান থেকে হালকা একটু উপরে যাইতে পারে, তারপরে এটা লিকুইডিটি গ্র্যাব করে নেবে। প্রিভিয়াস যারা স্টপ লস ওইখানে দিয়ে রাখছে তাদের স্টপ লস হিট করে মার্কেট ঠিকই উপরে, আমাদের টিপি তখন আর হিটটা হয়ে যাবে। মার্কেটের রুলসই হচ্ছে এরকম। তো এই টপিকটা এখন আমি হচ্ছে এইখান থেকে চার্টের মধ্যে ওইরকম চার্ট এক্সাম্পল দেয় কিনা।
বের করে দিই। এটা হচ্ছে মেইন কনসেপ্টটা। প্রাইস অ্যাকশন ইউজ করে কম সময়ে স্ক্যাল্পিং করার জন্য বেস্ট। ভাই এটা কি 0.5 থাকবে না 0.6 থাকবে এই জায়গায়? কি যে 0.6 যেটা দিচ্ছেন এটা কি 0.6 থাকবে না 5 হবে? 0.618 লিখে দিছিলাম, দেখো না? ভাই এটাকে তো অপটিমাল ট্রেড এন্ট্রি জোন বলে, তাই না? হ্যাঁ, নাকি? এটাও বলে। অপটিমাল ট্রেডিং এরই আর একটু নিচে থাকে। এই জিনিসটা তখনই ইউজ করা যাবে যখন মার্কেটে ডবল বটম বা ডবল টপ এরকম কোনো একটা প্যাটার্ন মার্কেট ডিরেক্টলি নেকলাইন ব্রেক করার পর আমরা কখনো ট্রেড করবো না। এই ক্ষেত্রে বেশিরভাগ সময় ট্র্যাপ হওয়া সম্ভব। কারেন্সি ভাই একটা আছে তো বামে বামে, এই আপনার বাম দিকে, ওই যে এইটা নিচে নিচে এইটা, এইটা 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 এই জায়গায়, ওই যে এইটা, এটা তো ফিফটিন মিনিট চার্টের 10 মিনিট দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এটা বলতে ভুলে গেছি। তো আমাদের একটা ইন্ডিকেটর লাগাইতে হবে। হ্যাঁ, মুভিং অ্যাভারেজ। এক্সপোনেনশিয়াল 50 করে দিই। রোজ এখন। তো ওভারঅল আমাদের ট্রেন্ডি মার্কেটে এটা দেখতে হবে। ঠিক আছে, ট্রেন্ড লাগানো trend। আর দেখ দেখ, স্টপ লস হিট।
টাইম ফ্রেমটা কি আমার চেঞ্জ এই করবেন? চার্টটা হচ্ছে আগে থেকে রেডি করা উচিত, তার জন্য আগে থেকে চার্টটা রেডি, তাহলে এত প্যারা টাইম হইতো না। টাইম ফ্রেমটা 10 মিনিটে দিয়ে দেখেন তো। 10 মিনিট হয় না, আমারটার মধ্যে 10 মিনিট হয় না। প্রিমিয়াম চাই। ইয়া 1 মিনিট দেখতেন না, 1 মিনিট। 1 মিনিটে কি কাজ করবে ভাই? হ্যাঁ, 15 মিনিট, 1 মিনিট। ভুল হইতেছে আগে থেকে আমি রেডি করি নাই। আচ্ছা ওয়েট, পাইছি ট্রেন্ডে ওই একটা একটা করে দিয়েছো। ভাই, উপরে একটা আছে উপরে। এই যে এইটা এটা তো ট্রেন্ডই। এই যে এইখানের টার্নিং পয়েন্ট কি নিছে? জিনিস, ভাই ডানেরটা। এইখান হতে পারে। আমার আগে থেকে এটা রেডি করা উচিত, স্ক্রিনশট রেখে দিলে। ট্রেন্ডই এইটা হবে। না, এটাও হবে না। এত সচরাচর এটা দেখা গেলে তো মানুষ এই স্ট্র্যাটেজি ইউজ করে করিবে। কারেন্সিটা একটু চেঞ্জ করি। আমি 1 মিনিটে দেখতেছি, এর কারণ হইতেছে এখানে ম্যাক্সিমাম ক্যান্ডেল দেখে। আমার প্রিপেইড করে পেড করে। রনি ভাই গোল্ডে দেখেন 5 মিনিট সেকেন্ড হলে 18 নভেম্বর 20টা 5। 5 মিনিট। হ্যাঁ ভাই 5 মিনিট। জুম করেন, বড় করেন। তো হইছে কয়েকটা। ওই যে বাট এই জায়গায় তো যে ব্রেকআউট যেটা দিছে, এই জায়গায় ব্রেকআউট কিন্তু এত এইখানে স্ট্রং না, এইখানে স্ট্রং না থাকলে এইখানে কি হবে? হইছে, এই উইকটারে বডি ক্লোজ করতে পারেনি। আরে বডি ক্লোজ করেনি, ভাই, নেক যেটা লাইন। ব্রেকআউট দিবে ওয়েট, দিবে এটা কি স্ট্রং এইখান ক্যান্ডেল থেকে হতে আমি হবে? একটা মার্ক করে দেখে নিই। এইটাই তো লাস্ট লো, তাই না? এই লাস্ট লো, তারপরে হচ্ছে এইটা, এর ভিতরেই ক্লোজিং আছে এর থেকে। আচ্ছা
এখানে আমরা এইটা হচ্ছে এখানকার চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার নেকলাইন, এইটা বুঝাইতেছি ওই অ্যাঙ্গেলে। এই ক্যান্ডেলটা নেকলাইন এখন ড্র। ঠিক আছে, এই যে 618 পাওয়া গেছে, এটা দেখা যাইতেছে নাকি? এই লাইনটা তো 618, এটা তো মানে একটু আগে দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এক্সাম্পল দিই, এর থেকে বেটার এক্সাম্পল আমি ইনশাল্লাহ দিব ভিডিওর মধ্যে, যখন মেক করব তখন এর থেকে বেটার এক্সাম্পল। তো লাইভে এত সময় লস করা উচিত হবে না, যার কারণে আমি জাস্ট এক্সাম্পল দিতেছি। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা ক্যান্ডেলের মধ্যে ডবল বটম বা ডবল টপ চিনব কি? এর ইয়া হচ্ছে যে ফার্স্ট যে ক্যান্ডেলটা থাকবে এই ক্যান্ডেলের উইকের বাইরে গিয়ে বডি ক্লোজিং দিতে পারবে না কেন? ঠিক আছে, এই যে এখানে যে লাস্ট লোটা, এখানে একটা লো, এইখানে আর একটা লো, এইখান থেকে নেকলাইন একটা ক্রিয়েট করছে। ঠিক আছে, 1 2, এই যে এই লাস্ট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে উইকটা আছে এই উইকের ভিতরে হচ্ছে এটার ক্লোজিং থাকতে হবে। এই উইকের বাইরে গিয়ে যদি বডি ক্লোজিং দেয় বা এই উইকের বাইরে বডি ক্লোজিং থাকা অবস্থায় যদি ডবল বটম তৈরি হয়, তাহলে ওইটা ডবল বটম ভ্যালিড না। ডবল বটম হচ্ছে উইকের মধ্যেই ক্লোজিং দিতে হবে। ঠিক আছে, এই উইক এই উইকের থেকে বড় হইতে পারে, এটা সমস্যা। এই উইকের থেকে এই উইকটা অনেক বড় হইতে পারে, এই পর্যন্ত থাকতে পারে, এটা সমস্যা না। তবে বডিটা থাকতে হবে এই উইকের ভিতর, তাহলে এটা ডবল বটম। উপরের ক্ষেত্রে ডবল টপ এটা বিবেচনা, যেমনটা এই যে এইখানেও সেম কাহিনী, এইখানেও ডবল বটম, জাস্ট বডির মধ্যে ক্লোজিং, উইকের মধ্যে ক্লোজিং করে দেখাইতেছে। তো এইটা আমরা ফার্স্টে দেখলাম, মার্কেট যখন এই পর্যন্ত আসে তখন হচ্ছে আমরা এখানে ফিবোনাচ্চি ড্র করে আমাদের লেভেলটা আমরা টার্গেট রাখলাম এইটা, এখান থেকে আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে, 618, আমরা জি এটাকে জি 2618 কেন বলি? এই যে দুইটা বটম, এইটার মানে হচ্ছে 2, আর 618 ফিবোনাচ্চির একটা রিট্রেসমেন্ট লেভেল। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এই যে নেকলাইন, নেকলাইনটা ব্রেক করছে এই ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলটা কিন্তু, তো ম্যাক্সিমাম মানুষ করে কি, এটা আবার এইখানে ধরে সাপোর্ট, সরি, হ্যাঁ, নেকলাইন ব্রেক করার পরে এটারে ধরো সাপোর্ট। তো তারা ট্রেড বসায় হইতেছে এমন জায়গায়, এটা হচ্ছে সাপোর্ট ধরে ট্রেড বসায় হইতেছে, যেটা আমি একটু আগে বোঝাই যে এইটা যখন উপরে চলে গেছে তখন তারা ভাবে যে রিটেস্ট করার জন্য আসবে, আসার পরে তার স্টপ লস বসায় হচ্ছে যে ক্যান্ডেলে ব্রেকআউট দিছে। ঠিক আছে, আর তাদের টিপি থাকে হচ্ছে এইখান থেকে এইখানে যত দূরত্ব ততটাই টিপি। এটা কিন্তু নর্মালি অনেক ভিডিওর মধ্যে চাপ দিয়ে করে। ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে, এতটুকু তারা টিপি দেয়। এখানে কথা হচ্ছে যে আমরা যেহেতু স্ক্যাল্পিং করতেছি, যে টিপি এত লং হয় লাস্ট এই পর্যন্ত। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা ধরলাম বেসিক্যালি। তো নেকলাইন থেকে কখনো ট্রেড এন্ট্রি না নিয়ে আমরা যদি এই স্ট্র্যাটেজিটাই করি এখানে,
আমাদের এন্ট্রিটা 2618 থেকে রিট্রেস করার একটা পসিবিলিটিস থাকে যে যারা এখান থেকে এন্ট্রি নিচ্ছে তাদের স্টপ লস হিট করে মার্কেটে মানি ইন করার জন্য যথেষ্ট। এইটাই এখানে হয়েছে, যারা নেকলাইন ব্রেক করার পর এখানে রিটেস্টের জন্য এন্ডিং যেটাই হোক। আর রুলস অনুযায়ী তারা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেলের নিচে স্টপ লসটা দিছে। স্টপ লসটা দেওয়ার পরে যেটা আমি এক্সাম্পল কনসেপ্টের মধ্যে বুঝাইলাম, সেম কাহিনী যে এখানে ঘটছে কিন্তু। এই ব্রেকআউট ক্যান্ডেল এইটার লাস্ট যে উইক এই পর্যন্ত এর থেকে একটু নিচে আমরা স্টপ লস, আমরা রিয়াল টাইম কি দেখলাম যে এইখানে স্টপ লস হিট। ঠিক আছে, এক্স্যাক্টলি আসলে ফর্মুলাটা এইভাবে করা উচিত না, এটা হচ্ছে একটা ট্র্যাপ। তো আমরা করব কি, আমাদের যে স্ট্র্যাটেজিটা সেইটা আমরা এখান থেকে করবো। আমাদের 2618 যেটা, এইখান থেকে আমরা ট্রেড নিব, এখানে হায়ার রিস্ক রিওয়ার্ড থাকবে এই পর্যন্ত। আর স্টপ লসটা দেবো হচ্ছে এই নিচ পর্যন্ত। ঠিক আছে, এটা থাকবে আমাদের কারণ বাই চান্স এখানে যেহেতু এফবিজে আছে এই পর্যন্ত মার্কেট আসতে পারে, আমরা এইখানে কখনো। তো এইখানে আমাদের 1:1 অথবা 1:2 ভালো একটা প্রফিট মার্ক। ভাই ইনোতে রিস্কটা বেশি থাকে তাই না? 1:1 বলছি শুরুতেই, 1:1 অথবা 1:2 হবে, এর বেশি হবে। তো রিক্স স্টপ লসটা অনেক। রিক্স কতটুকু হবে বা রিক্স ম্যানেজ কিভাবে করা লাগে সেটা তো আমি শিখাই দিছি। আগে যে ক্লাসটা ছিল ওইটার মধ্যে তো আমি শিখাই হ্যাঁ। রিস্ক ম্যানেজ কিভাবে করব, মানি ম্যানেজ কিভাবে করব। এই এই ধরনের স্ট্র্যাটেজির মধ্যে ম্যাক্সিমাম রিস্ক অ্যামাউন্ট হবে 2%, আর মিনিমাম থাকবে 1%। এর বেশি না, 2%-এর বেশি কখনোই হবে না। আর ঠিক এই আছে, জায়গায় তো ভাই সিঙ্গেল এন্ট্রি। হ্যাঁ। তো এইখান থেকে আমরা দেখলাম যে এই যে আমি রিস্ক ম্যানেজ কেন বুঝলাম, ট্রেড ম্যানেজ করা সে জানতে হবে। এর আগের ক্লাসে তো আমি বুঝাইছি যে ট্রেড ম্যানেজ কেমনে করা লাগবে। তো এইখান থেকে আমরা যদি একটা আমাদের হিট করছে, আমরা তো ব্রেক ইভেন করতাম না। জি জি। তো এইখানে স্টপ লস বেশি, আমি তো বলছি যে 1:1, 1:1 অথবা 1:2 একটা রেশিও থাকবে এখানে প্রফিটের। স্ক্যাল্পিং রিস্কি, এটা আমি শুরুতেও বলছি, আগেও বলছি, এখনো বলতেছি, স্ক্যাল্পিং হচ্ছে। তো এইখানে আমাদের এইভাবে ছোট অ্যাকাউন্টে গ্রো করার জন্য এইভাবে করতে হবে। কারণ আমরা ছোট অ্যাকাউন্ট নিয়ে এই তোমার সুইং ট্রেডের যে টার্গেট আর যে স্টপ লস ওইটা করা পসিবল হবে না। ঠিক আছে, আমাদের এইটা ফলো করতে হবে। তো এই যে ছোট্ট আমি একটা প্রফিট জেনারেট এখান থেকে হলো কোন কনসেপ্টের মাধ্যমে, 2618 একটা স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশনের যে তো আমরা এখানে ডবল বটমও ইউজ করলাম, এখানে আমরা ফিবোনাচ্চি রিটেস্টও ইউজ করলাম, প্লাস হচ্ছে এখান থেকে একটা প্রাইস রিয়াকশন আমরা প্রাইস অ্যাকশন ইউজ করে আমরা একটা প্রফিট এখান থেকে করলাম। তো ভাই আবারও যদি আমি রিস্ক ম্যানেজটা বুঝিয়ে দিই, যখন মার্কেট ফার্স্ট টিপিটা হিট করে ফেলছে তখন আমরা অর্ধেক এন্ট্রি দিব ক্লোজ করে, অর্ধেক এন্ট্রি ক্লোজ হবে, বাকি যে দুইটা এন্ট্রি থাকবে এই দুইটা এন্ট্রি হবে ব্রেক ইভেন, স্টপ লস এইখানে। তারপরে যখন লাস্ট আবার একটা সুইং দিবে, সুইং দেওয়ার পরে যখন কারেকশনাল মুভ দিবে, তখন হচ্ছে আমরা স্টপ লসটা আরেকটু উপরের দিকে সেট করব। এইভাবে ট্রেড কিভাবে হোল্ড করে আহ, বেশি প্রফিট নেওয়া যায় সেটা কিন্তু আমি অলরেডি দেখাই দিই। তো এটা মনে হয় না যে আর বেশিক্ষণ দেখানো লাগে এখন। প্রফিট তো বুক কম। ভাই এমনি তো নর্মালি 2-4টা ট্রেড নিয়ে তাহলে তো 2টা তো বুক করতে হবে তাই না? হুম হুম, দুইটা 2টা বুক করতে হবে। শুরুর দুইটা বুক করতে হবে। ওইটা লট সাইজিং ম্যানেজমেন্ট কিভাবে জি করা লাগবে ওইটাও আমি বুঝাইছি, ওইটা দরকার হলে আরেকবার জি জি দেখবেন। জি। তো এইটা হচ্ছে একটা কনসেপ্ট গেল। একটা কনসেপ্ট হচ্ছে এই এসএমসি ইউজ করা লাগে কিভাবে, এসএমসি ইউজ করে স্কাল্পিং কেন, প্রচুর আছে, প্রচুর আছে। যেটা বলতাম এটা তো চেঞ্জ অফ ক্যারেক্টার না ভাই? আমি কি এসএমসি কনসেপ্ট শিখাইতেছি না প্রাইজ অ্যাকশন? যারা নতুন
তারা কি চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝে? তুমি অ্যাডভান্স, তুমি কয় বছর যাবত আছো আর যারা নতুন তারা কতদিন? তুমি হয়তো আইসিটি কনসেপ্ট কিছুটা ধারণা আছে তোমার, যার কারণে তুমি এটার চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতেছো। এটা স্বাভাবিক। আমিও তো দেখতেছি। আমি তো বলতেছি না, কারণ হইতেছে স্টেপ বাই স্টেপ এইখানে ক্লাস নিতেছি আমি, বেসিক থেকে শুরু করে। ওগুলো সামনে আসবে। আর যদি সরি এগুলো জেনে থাকো অলরেডি তাহলে জয়েন করো না। সরি। হচ্ছে আইসিটি কনসেপ্টের এটা থাকবে এরকম, এইখান থেকে কল করতেছে, অবশ্যই ইএমএ লাগানো থাকবে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। যদি ইএমএ চার্টের নিচে থাকে তাহলে হবে আপ, ইএমএ যদি চার্টের উপরে থাকে তাহলে ওইটা কিন্তু ভাই টাইম ফ্রেম কয়টা ইউজ করা লাগবে, মানে একটাই নাকি? 15 মিনিট। মানে এটা এইখানে স্কাল্পিং করার জন্য ম্যাক্সিমাম সময় হবে 15 মিনিট, যে চার্ট সেটা। ওইখানে আমরা আগে জোন আইডেন্টিফাই করি, যেখানে প্রাইস বাধাপ্রাপ্ত হইতেছে, যে এরিয়া ট্রেড নিব ম্যাক্সিমাম, ট্রেড নিব 12 মিনিট, 5 মিনিট। আচ্ছা। আচ্ছা, কনসেপ্টটা হচ্ছে এইভাবে কাজ করবে। লিকুইডিটি আচ্ছা, ডাউন ট্রেন্ডে মার্কেট থাকা এগুলা আগের যেটা দেখালাম ডাবল, ওইটা কিন্তু ডাবল টপের ক্ষেত্রেও সেম নিয়ম, মানে জাস্ট ডিরেকশনটা উল্টা হয়ে যাবে। এটার ক্ষেত্রেও সেম হবে। বেয়ারিশ অ্যাঙ্গেল থেকে আমরা যখন ট্রেড নিব, সেল ট্রেডের অপরচুনিটি মার্কেট বুলিশ হবে। বাট এখান থেকে দেখতেছি যে ব্রেকও স্ট্রাকচার করতে করতে, মানে এক একটা আপার লো ব্রেক করে মার্কেট নিচে আসতেছে, আবার হায়ার লো তৈরি করতেছে, আবার লোয়ার লো ব্রেক করে জায়গায় আসার পরে এটা আলটিমেটলি চেঞ্জ করে দিছে ডিরেকশন। এইখানে
এতক্ষণ আমরা দেখলাম যে লোয়ার লো ব্রেক করতেছে, এখন দেখি হায়ার লো ব্রেক করে, সরি লোয়ার হাই ব্রেক করে মার্কেট করে চলে গেছে। তার মানে কি এখানে? এর মানে আমরা বুঝবো এরিয়াতে মানে মার্কেটের যে শর্ট টাইম ট্রেন্ডটা ছিল সেটা শেষ, ডাউন ট্রেন্ড যেটা ছিল সেটা অলরেডি, এখন এইটা মার্কেট যাওয়ার জন্য ধরনের আহ, যখন এই ধরনের জিনিস আমরা মার্কেটে দেখব বা মুভমেন্ট আমরা মার্কেটে দেখবই, তখন হচ্ছে আমাদের এইখান থেকে এন্ট্রি লেভেল দিতে হবে। যে এখানে থাকবে অর্ডার ব্লক, অবশ্যই অর্ডার ব্লকটা এফবিজির নিচে থাকতে হবে। অর্ডার ব্লকের আগে আমাদের ফাইন রাখতে হবে এফবিজি আছে এরিয়াতে, এফবিজি থাকবে এই পর্যন্ত। এফবিজি মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওই দিন আমি বুঝাইছি যে এফবিজি থেকে কেমনে করা লাগে। যেদিন মানে রিস্ক ম্যানেজমেন্টের যেদিন ক্লাসটা নিছিলাম ওই দিন এন্ট্রি এন্ট্রি ওয়াইজ কিভাবে আমরা আমাদের ব্রেক ইভেন করবো আর ট্রেড নেওয়ার ওপর হোল্ড করবো কিভাবে, এটা যখন বুঝেছিলাম তখন এফবিজিটা বলে দিচ্ছিলাম যে লম্বা একটা ক্যান্ডেল, যেখানে তিনটা ক্যান্ডেল, মাঝখানের ক্যান্ডেল এক উইক থেকে আরেক উইক পর্যন্ত হচ্ছে বিজি। আমি আরেকটু পরে আরেকটু ক্লিয়ার। তো এইখানে হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার অপরচুনিটি থাকবে স্ক্যাল্পিং, সরি স্ক্যাল্পিং। তো এই ধরনের মার্কেট যখন হবে এইটুকুরে আমরা তো বললাম হচ্ছে এখান থেকে এইটারে যে কয়বার মার্কেট ব্রেক করবে ততবার এইটারে ব্রেক অফ স্ট্রাকচার এর শর্ট ফর্ম হচ্ছে, বা চেঞ্জ অফ ক্যারেক্টারের শর্ট ফর্ম চক। আর হচ্ছে এইখানে যে ডলার সাইনটা দিছি এটা হচ্ছে একটা লিকুইডিটি মার্কেট, এইখানে কনসলিডারেট, ঠিক আছে? এই ধরনের হুট করে দেখা যাবে যে মার্কেট এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার করে তারপর হয়তো আরেকটা স্টেপ এইখান থেকে নিতে পারে, ঠিক আছে? আরেকটা স্টেপ হয়তো নিতে পারে, আরেকটা স্টেপ নেওয়ার পরে তারপর কনসলিডেট করবে। এই এরিয়াগুলো হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল হাই, এটা ট্রেন্ডই হোক বা হরিজন্টালি হোক, যেটাই হবে সেটাই হচ্ছে ইকুয়াল টু ইকুয়াল হাই। এখানে আমরা ইকুয়াল লো দেখতেছি, ইকুয়াল হাই দেখতেছি, এখানে একটা হচ্ছে লিকুইডিটি পুল। তো এই লিকুইডিটি সুইপ করবে হচ্ছে যে মার্কেট মেকার যারা আছে তারা, বা বড় কোনো ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে, ব্যাংক যেমন, বা বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, তারা যখন ট্রেড প্লেস করবে তখন এই লিকুইডিটিগুলোরে সুইপ করবে রিটেল ট্রেডারদের এখানে এন্ট্রি নেওয়ানোর জন্য। কারণ ম্যাক্সিমাম মানুষ এই ধরনের এরিয়া থেকে হচ্ছে করবে কি যে এটা একটা ট্রেন্ড লাইন, এই ট্রেন্ডের নিচের যে ট্রেন্ড লাইনটা এটা হচ্ছে সাপোর্ট, পরে যে ট্রেন্ড লাইনটা এটা হচ্ছে রেসিস্ট্যান্ট তারা ধরবে, যারা সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে ট্রেড করে তারা এখানে ট্র্যাপ হবে। তো নর্মালি আমি আরেকটা এই জিনিসটাও একটু ক্লিয়ার করে দিই যে এইখানে যে জানে না সে মনে করবে এটা একটা ট্রেন্ড লাইন, ঠিক আছে? এটা একটা ট্রেন্ড লাইন, এটা কিন্তু সে মনে করবে। তো তখন আলটিমেটলি দেখা যাবে কি যে মার্কেট প্রাইস যখন এইখানে আসবে তখন এইখান থেকে ছোট্ট একটা স্টপ লস দেওয়ার পর সে হচ্ছে বাই ট্রেড বসায় দেবে এখান থেকে, এখান থেকে ওই যে টপ যে লাইনটা আছে ওই পর্যন্ত একটা বাই ট্রেড বসায় দেবে এরকম, ঠিক আছে? এইখান থেকে সে ট্রেড নেবে, কিন্তু এইখানে এটা হচ্ছে ট্র্যাপ, একবার দুইবার প্রফিট দিতে পারে, একবার দুইবার প্রফিট দিতে পারে কারণ এখানে কনসলিডারেট হচ্ছে। তবে এইটা আসল রুলস বা আসল যে রিয়াল কনসেপ্টটা এইটা কিন্তু না, এটা হচ্ছে একটা ট্র্যাপ, এখান থেকে ট্রেড নিলে ট্র্যাপ হতে হবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা আমি জাস্ট দেখানোর জন্য রাখলাম যে ট্র্যাপ কেমনে করে, এটা করে। তো এখানে যারা ট্রেড নেবে তারা ট্র্যাপ হবে কিভাবে সেইটাও আমি একটু দেখাইতেছি। যে মার্কেট এফভিজিতে আসার পরে একটা রিয়াকশন করবে, যেটা হচ্ছে এই এরিয়া, এফভিজি মানে হচ্ছে ইমব্যালেন্স এরিয়া। এটাও আমি অনেকবার বলছি অনেক ভিডিওর মধ্যে। আমার আগের ভিডিওগুলো যারা দেখবে তারা মোটামুটি এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হয়ে যাবে, যারা পুরাতন আছে তারা তো আছে, তারা তো এটা আমার বোঝানোই লাগবে না।
তো নেক্সট কথা হচ্ছে যে এইখান থেকে মার্কেট এক্স্যাক্টলি কোন রিয়াকশনটা করবে। এখান থেকে মার্কেট যখন রিটেল ট্রেডারদের মার্কেটে নিয়ে আসছে, তখন দেখা যাবে এই ধরনের একটা ফলস মুভ দেবে। ফলস মুভ দেওয়ার পরে হুট করে দেখা যাবে যে মার্কেট এটার স্টপ লস হিট করাইয়ে তারপর দেখা যাইতেছে এফভিজিতে আসছে। এফভিজিতে এইখানেও একটা ট্র্যাপ তৈরি করবে। ট্র্যাপ তৈরি করার পরে আবার এইখানে যাবে। যাওয়ার পরে আবার এইখান থেকে অনেকেরই এন্ট্রি নেওয়াবে। নেওয়ানোর পরে এইভাবে আর কি আল্টিমেটলি এইখানে সবগুলারে ট্র্যাপ করার পর মার্কেট অর্ডার ব্লকে আসার পরে এইটা মার্কেট দিবে হচ্ছে রিয়াল মুভ, ইনস্টিটিউশনাল মুভটা দিবে। তখন হবে এটার রেওয়ার্ডটা হবে অনেক বড়। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত কনসেপ্টটা। যারা এইখানে এফভিজি থেকে ট্রেড নেবে তাদেরও এইখানে মার্কেট ট্র্যাপ করবে। আর যদি 618 ওইটা যদি অর্ডার ব্লকের উপরে থাকে তাইলে 618 অবশ্যই ওখানে অর্ডার তো ব্লকের উপরে থাকে। মানে এইখানে আমি ড্র করছি র্যান্ডমলি, এইখান থেকে করি ওই দেখা যায়। আহ, আমি র্যান্ডমলি ড্র করছি। ফিবোনাচ্চি এমন না, একটা যদি জিনিস, এমন একটা জিনিস, এটা যে কোনো ড্রয়িং বা যে কোনো জায়গায় ফিবোনাচ্চি রেশিও। তো ভাই এক্ষেত্রে তো আমাদের অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেওয়া লাগবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় ডিসকাউন্ট জোন আমাদের। তো এইখানে অপটিমাল ট্রেডিং এরিয়া বের করার জন্য হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখা লাগবে। আমি অলরেডি দেখাই দিছি। এইখানে 50 লেভেল পর্যন্ত আমরা একটা লাইন টানবো। লাইন টানার পরে হচ্ছে আবার এগেইন এইটারে 50 করবো, মানে ডিসকাউন্টেও ডিসকাউন্ট করলাম। ঠিক আছে? ডিসকাউন্ট করলে আমরা এক্স্যাক্টলি অর্ডার ব্লকের মধ্যে দেখা যাইতে। ঠিক আছে? দেখা যাইতেছে কি যে যখন হ্যাঁ ডিসকাউন্টেও ডিসকাউন্ট করলাম তখন হইতেছে আমরা মানে ন্যারো ডাউন করতেছে আমাদের এরিয়াটা, এন্ট্রি কই থেকে নেব এই এরিয়াটা আমরা ন্যারো ডাউন করতে। এখানে কনসেপ্ট শুধু এসএমসিটা শিখাইলাম না, এখানে অপটিমাল যে এরিয়াটা আছে, ট্রেডিং জোনটা আছে, সেটাও আমি দেখাই। তো ন্যারো ডাউন করবো, এইটাও একটা কিন্তু স্ট্র্যাটেজি যে ডিসকাউন্ট করে তারপর নতুন একটা স্ট্র্যাটেজি। এটা আমি নিজে বলি যে ডিসকাউন্ট করতে, এটা কি অন্য কেউ বলে কিনা এটা অন্য কারোর সাথে এটা মিলবেও না, কারণ এক একজন স্ট্র্যাটেজি এক এক রকম। আমি এটার মধ্যে অনেক সাকসেস পাইছি এটার মধ্যে, যার কারণে এটা আমি বলে দিছি, অনেক আগেই বলে দিছি আমি। মাসখানেক হয়েছে মনে হয়, আরো বেশি হবে। জি ভাই ওই সময় বলে দিছি যে ডিসকাউন্ট করার পরে আমরা যে এরিয়াটা পাবো ওইখান থেকে আমরা ট্রেড নেব। ডিসকাউন্ট এরিয়া হচ্ছে এইটা, এইটা হচ্ছে ডিসকাউন্ট এরিয়া। এইখান থেকে ট্রেড নিতে গেলেও দেখা যাইতেছে আমাদের সাকসেস আছে, কারণ হচ্ছে যারা এফভিজি দেখে ট্রেড নিতেছে তারাও কিন্তু ওয়ান টাইম ট্র্যাপ এইখানে হয়েছে, প্লাস তাদের হিট করছে। আমরা অর্ডার ব্লকের আগে থেকেই এন্ট্রিটা পেয়ে গেলাম এখানে। তখন দেখা যাইতেছে তাহলে যে ভাই আমাদের ট্রেড আগেরটা আমরা কিভাবে নিব? সাকসেসফুলিটা অলরেডি বের হয়ে গেছে। তাহলে আগেরটা তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এইখানে অবশ্যই ইমব্যালেন্স থাকে, ব্যালেন্স আর হবে না। তবে ইমব্যালেন্স এমন হইতে হবে রিয়াল ইমব্যালেন্স উইদাউট এনি নিউজ ইম্প্যাক্ট ছাড়া ইমব্যালেন্স থাকলে এটা সব থেকে বেশি কার্যকর। এটা হচ্ছে মার্কেটের রিয়াল মুভ থাকে। আর নিউজের কারণে যে ইমব্যালেন্সটা হয় ওইটা মূলত ফলস ইমব্যালেন্স। ফলস বলতে একটা নিউজ ইম্প্যাক্টের কারণে এটা হয়েছে, এটা আবার মাঝে মাঝে দেখা যাবে যে ইমব্যালেন্সে ব্যালেন্স করতে করতে মানে একদম পুরো অর্ডার ব্লকই শেষ করে দিয়েছে। ওই ধরনের নিউজের কারণে যে ইমব্যালেন্সগুলো তৈরি হয়েছে ওই ইমব্যালেন্সগুলোর মধ্যে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা নিউজ একটা ভায়োলেট, তখন মার্কেট ভায়োলেট করে দেয়, রিয়াল মুভটা মার্কেটে বোঝা যায় না, মার্কেট এখন কি হয়। সময় ট্রেড অলওয়েজ অ্যাভয়েড করতে। ঠিক আছে? এই যে এক্স্যাক্টলি যে আমি যে এইখানে যে ড্রয়িং করছি এইখানে ফিবোনাচ্চি ম্যাচ করলো কিভাবে, চার্টের মধ্যেও ম্যাচ করবে, শুধু এইখানে না, পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে ফিবোনাচ্চি ড্র করলে ম্যাচ করবে, আচ্ছা শুধু ভাই এটা কি কনসেপ্টটা জানা থাকতে হবে। এটা কি ভাই 2.61 স্ট্র্যাটেজি নেই এটা? 2.6 নেই এটা? 2.6 তো এটা প্রাইস অ্যাকশনের মধ্যে, এটা কি 2?
জি জি না, এটা তো আমি বলতেছি এটাই। এটা আমি একই ধরনের কনসেপ্ট আমি ভিন্ন ভাষায় বা ভিন্ন কনসেপ্ট ই দিয়ে কনসেপ্ট দিয়ে তোমাদেরকে বোঝাই। একটা হচ্ছে প্রাইজ অ্যাকশন আর একটা হচ্ছে তোমাদের এসএমসি, দুইটা, যাতে তোমাদের বুঝতে ক্লিয়ার হয়। যখন তুমি একটা প্লেসে মাল্টিপল কনফার্মেশন পাবা, এখানে রেওয়ার্ডটাও তো ওই রকমই থাকে, কনফার্মেশনও তো ওইখানে বেশি থাকে, তাই না? জি। যেমন ওই এরিয়াটা শুধু কিন্তু আমি প্রাইজ অ্যাকশন দিয়ে শেষ করে দিতে পারতাম। আমি আরেকটা ড্র করার কারণ হচ্ছে যে একই জিনিস শুধু এইভাবে না, অন্যভাবেও কাজ করে। বিষয়টা হচ্ছে এইটা। চার্ট তো মানে আমি যেভাবে ড্র করছি, চার্ট তো আর এইভাবে থাকবে না, চার্ট থাকবে চার্টের মতো। জি। তো এখন হচ্ছে আমি এটা ড্র করব চার্টের মধ্যে। আমার কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার কিনা। রেকর্ড করতেছি, আবার দেখ। তাহলে তো ভাই যে 2.6 এটা তো আপনার মানে শর্ট টাইমের ক্ষেত্রে এটা কি এটা ইজা ইউজ করা যাবে 2.6 বলছি, সবসময়? কেউ বলছি। শুধুমাত্র 2.61 শর্ট টাইমে। এখানে মার্কেট ব্রেক লেকচার কোর্স কোর্স আমরা এটা পাইলাম, এখানে কোন খোঁজ চেঞ্জ অফ ক্যারেক্টার। এইখান থেকে প্রাইস আগে এইখানে, তারপরে ডাউন আসে, ঠিক আছে? আলটিমেট সেই এখান থেকে, এখান থেকে ক্যারেক্টার।
হ্যাঁ, করছিল। এখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার করার পরে যদি আমরা হায়ার টাইম, তো তখন আমরা ডিটেলস দেখ। এখন আমাদের ক্যারেক্টার প্লাস এখানে এফভিজি তৈরি করতে, ঠিক আছে? এফভিজি তৈরি করতে করতে কিন্তু দেখা যাইতেছে কি এফভিজি হচ্ছে বড় ক্যান্ডেল, যেখানে যে ক্যান্ডেলের উইক থাকে না, এফভিজি। জি। আমাদের এখন করতে হবে এক্স্যাক্টলি এই যে দাম- এই দুইটাই লাস্ট লো না, ব্যালেন্স কিন্তু করে নাই, তারপরে এইটা কিন্তু সুইং দিছে, সুইং এইখান থেকে, তারপর আবার এইখান থেকে structure করছে, তারপরে আবার একটা, তারপর ওই স্ট্রাকচার করতে পারে নাই আরেকটু, ঠিক আছে? এখান থেকে আমরা যদি এখন লিকুইডিটিটা ফাইন করতে, তো লিকুইডিটিটা হচ্ছে যদি আমি আরো লোয়ার টাইম ফ্রেমে যাই আরো ডিটেলস, ছোট হয়ে গেছে একবার। জি। এই লোয়ার টাইম ফ্রেমে গেলে আরো ডিটেলস আর ঠিক আছে, এই যে আমি ট্রেন্ড লাইনটা ড্র করি, গ্যাপটা হয়। তো যাই হোক, যেটা আমি লিকুইডিটি বুঝাইতেছিলাম সেটা যে এই ধরনের এই যে এটা আমি, তো এই যে একটা ট্রেন্ড চলতেছে লাইন এর দিকে, ঠিক আছে? এইখানে এই লাইন আসে তারপর যারা রিটেল ট্রেডার তারা কিন্তু এই যে এইসব জিনিসগুলো দেখতেছে না বা এগুলো চিন্তাও করতেছে না যে কি হইতেছে, তারা জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন্ড লাইন এগুলো দেখে। তো মার্কেট যখন আবার এইখান থেকে মুভ দেওয়া শুরু করছে তখন তারা করে কি হুট করে এইখানে মার্কেট এইখানে আসার পরে plus এই যে প্লাস তারপর উপর, তখন আর কি কাহিনী প্লাস হিট করে, ঠিক আছে? এইভাবে হচ্ছে যারা রিটেল ট্রেডার তারা হচ্ছে ট্রেন্ড লাইন দেখে তারা এন্ট্রির জন্য তারা এইভাবে এন্ট্রিটা নিবে মার্কেটে, সাপোর্ট ফলস মুভ তৈরি করাবে, তারপরে দেখা যায় যে ডবল বটমও কিন্তু ডাব্লিউ ডাবল বটম একটু আগে যেটা বুঝাইতেছিলাম, ডাবল বটম বুঝাইতেছে জি। ড্র করি এটা এটা। এই, তারপর ডাবল বটম, তারপর মার্কেট মনে করবে যে নেকলাইনে এসে রিটেস্ট করবে, রিটেস্ট করার পর আপডেট। এটা কিন্তু মাল্টিপল ট্র্যাপ মার্কেটে যখন করে যে এখানে চার্ট কনফার্মেশন। প্যাটার্ন কনফার্মেশন না, কনফার্মেশন বিভিন্ন ওয়েতে আছে। তো এইখানে রিটেল ট্রেডাররা যা যা জানে, ট্রেন্ড লাইন, সাপোর্ট, এইখানে এই যে এটারে তোমরা যখন শুরুতে ছিলা নতুন জানলা তখন
এই রেটের কি বলতা স্ট্রং সাপোর্ট এরিয়া এখান থেকে প্রাইস বাধাপ্রাপ্ত হয়ে পড়ে গেছে থেকে এটা হয়েছে এখানে ব্রেকআউট দিছে এগুলা কিন্তু তোমাদের মাথায় ঘুরছে তখন তো জি। এখন যদিও ইমপ্রুভ হয়েছে যার কারণে এটা এখন ঘুরবে স্বাভাবিক যারা নতুন আছে তাদের মাথায় এগুলা ঘুরবে এইখানে ডাবল বটম তৈরি হয়েছে এইটা নেকলাইন ব্রেকআউট দিছে এইটা ব্রেকআউট দেওয়ার পরে এইখান থেকে ট্রেড নিয়ে উপরে চলে যাবে এরকম আসলে হবে না এক্স্যাক্টলি হচ্ছে এখানে ট্র্যাপ করার জন্য মার্কেট লিকুইড করতেছে এটা আমি ডিটেলস দেখানোর জন্য লোয়ার টাইম ফ্রেমে এখন আমি ফিবোনাচিটা ড্র করে এক্স্যাক্টলি যে অর্ডার ব্লক এরিয়া এইখানে লিকুইডিটিটা দেখে টাইম টাইম আসলে ভাই মাউস ইউজ করলে আরো সুবিধা হইতো। মাউস ইউজ করলে আরো সুবিধা হইতো। এই যে এই পর্যন্ত আমার হচ্ছে হায়ার হাই ছিল ঠিক আছে এই হুম। 618 ঠিক আছে আর এই যে মাঝখানে ভিজিটা মার্ক করে এটাকে প্রত্যেকটা ক্ষেত্রেই বিজেটা তো প্রত্যেকটা ক্ষেত্রেই এইরকম হবে এইখানে এটা তোমার এক্স্যাক্টলি জিরো বাইং পয়েন্ট করবে 0.5 এর নিচে থাকতে হবে, তাই না? 618 তো 5 এর নিচেই থাকে তো এইখানে আমরা লিকুইডিটি সুইপ করাইলাম প্লাস এইখানে হচ্ছে এফভিজি লিকুইডিটি একটু বুঝে নেবেন কি আর কি। চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি পর্যন্ত আইটেম এক্স্যাক্টলি অর্ডার ব্লক হচ্ছে আরেকটু ন্যারো ডাউন করতে যায় এক্ষেত্রে আমাদের স্টপ লস থাকবে না তার বিষয় এক্স্যাক্টলি অর্ডার ব্লক 2618 সরি 618 এর নিচে থাকবে ঠিক আছে আর যদি আমি অপটিমাল ট্রেডিং জোন আরেকটু ক্ষেত্রে ডিসকাউন্ট করতে এখানে অনেক সময় কাউন্টার এইখানে অনেক সময় এই ইয়াটা হচ্ছে এখন হবে না জাস্ট স্প্রেডের কারণে ঠিক আছে অনেক সময় স্প্রেডের কারণে এন্ট্রিগুলো হবে না জাস্ট সামান্য একটু গ্যাপ আসছিল আমার পরিমাণ হয়েছে অনেক এন্ট্রি এরকম ভাবে সবসময় অপটিমাল ট্রেডিং ডিসকাউন্ট করারও দরকার পড়ে না আমাদের যেটা ফিবোনাচি যেটা ড্র করলাম ওইটাই আমাদের এক্স্যাক্টলি থাকে ওইখান থেকে তো আমাদের এন্ট্রি যখন ওইখান থেকে থাকতো তখন হয়তো এইখান থেকে আমাদের এন্ট্রিটা থাকতাম স্টপ লসটা রাখতাম হচ্ছে এক্স্যাক্টলি এটার নিচে আমরা স্টপ লসটা তারপর হচ্ছে 1:1 আমরা হচ্ছে টাইম ফ্রেম থেকে একটা প্রফিট 1:1 1:1 এর থেকে ঠিক আছে এটুকু প্রফিট হচ্ছে আমরা 50% ক্লোজ করব তারপর হচ্ছে আমাদের হোল্ড করার পালা যে আমরা রিস্ক ম্যানেজ কিভাবে করব এটা 50% ক্লোজ করার পর বাকি ট্রেডগুলো থাকবে ওইগুলোর আমরা ব্রেক ইভেন করে সামনের দিকে নিয়ে যাবো আস্তে আস্তে
সামনের দিকে যে যখন ব্রেক ইভেন করে নিয়ে যেতাম তখন আস্তে আস্তে কিন্তু আমাদের ট্রেডগুলা বাকি যে ওপেন ট্রেডগুলা ছিল ওইগুলা কিন্তু আস্তে আস্তে এই পর্যন্ত প্রফিট করা পসিবিলিটি ছিল এই পর্যন্ত। ঠিক আছে, কারণ আমরা এখানে ব্রেক ইভেন দিয়ে দিতাম বাকি দুইটা। তখন দেখা যাইত যে এখানে একটা ক্লোজ হইতো, বাকি আরেকটা যখন এখানে ব্রেক ইভেনটা তো আমাদের অলমোস্ট স্টপ লস হিট হয়ে এখানে স্টপ লস হিট হয়ে তারপর হচ্ছে আমাদের ট্রেডগুলো। ঠিক আছে, ওই ফিবোনাচিটা তো আবার একটু দিতেন আমার প্রবলেম। বুঝি নাই। ফিবোনাচিটা একবার ইউজ করতেন এই জায়গায়, আমার একটা কোয়েশ্চেন ছিল। ফিবোনাচিটা আবার মানে এই জায়গায় ইউজ করতেন আর কি। আমি ইউজ করবো আবার জি জি, আমার একটা তো কনফিউজ থেকে আছে ওই মার্কেট জায়গায়। এই পর্যন্ত আছে। জি, যে এইটা এখনো জিরো পর্যন্ত পয়েন্ট তৈরি হয় নাই। ঠিক আছে, এটুকু নাই মার্কেটে, এটুকু কোনোটাই নেই মার্কেটে। জাস্ট হাই পর্যন্ত আছে, আমরা হাই হাই থেকে এতটুকু আছে। মানে রিপ্লে বার এক্ষেত্রে তো রিপ্লে ভাই থাকলে আমি আমার, বার রিপ্লে দিয়ে দেখাই দিতাম। জি ভাই, হ্যাঁ এক্ষেত্রে তো আমাদের ডিসকাউন্ট জোনটা কি আমার 0.5 এর নিচে থাকবে না? জিরো, হ্যাঁ, 0.5 নিচেই তো ডিসকাউন্ট। ঠিক আছে। 0.5 অর্ডার এর ব্লক নিচে থেকে হচ্ছে আর ডিসকাউন্ট এক্ষেত্রে এরিয়া যদি শুরু, আমার ওই যে চক যেটা উপরে জিরো হচ্ছে পয়েন্ট প্রিমিয়াম। ফাইভের উপরে চকটা হয়, তো এক্ষেত্রে এইটা কোনো বিষয় না, চোখ কোথায় হয়েছে না হয়েছে এটা তো আমাদের দেখার বিষয় না। চোখ চোখ আমরা কি চোখ দেখে ট্রেড করতেছি? হ্যাঁ, আসলে ওল্ড মেম্বার যারা আছে তারা কনফিউশন সৃষ্টি করবে এখানে, যা বুঝতেছি। নতুন যারা তাদের জন্য একটু কনফিউজড হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারণে। আমি অলরেডি বলে দিছি যে এই এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেইলস পরবর্তী স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। সামনের ক্লাসের কোশ্চেনগুলো আগেই কি তোমরা কেন নিয়ে আসো? কোটার নাচি ভাই, এটা কোটার নাচি। আচ্ছা ভাইয়া, ওইটা অর্ডার ব্লক ক্যান্ডেল ওইটাই কেন, রেড ক্যান্ডেল কেন না? কারণ এখান থেকে তো বেশি শুরু হয়েছে। আচ্ছা, রেড ক্যান্ডেল না, কারণ হচ্ছে আমরা এখান থেকে মেজারমেন্ট করে বের করে নিলাম, কারণ আমরা স্ট্র্যাটেজি ইউজ করতেছি অন্য একটা। ঠিক আছে, সবসময় সেম স্ট্র্যাটেজি সবসময় কাজ করে না। ঠিক আছে, আমরা এইটারে যদি আমরা বেসিক্যালি আমাদের রেগুলার কোনো কিছু দিয়ে টেস্টিং ছাড়া যদি আমরা সাধারণ চোখ দিয়ে দেখতাম, মানে আমাদের নিজের চোখ, ওইটা দিয়ে যদি দেখতাম তাহলে আমরা হয়তো ভাবতাম যে এইটা হচ্ছে অর্ডার ব্লক, অথবা অনেকেই ভাবতো যে এইখানে যে হোয়াইট ক্যান্ডেলটা আছে বা এইখানে যে লোয়েস্ট ক্যান্ডেলটা আছে এইটাই হচ্ছে অর্ডার ব্লক। ঠিক আছে, এরকমটা কিন্তু অনেকেই ভাবতো যদি এখান থেকে মুভ, অরিজিনাল মুভটা দেওয়া শুরু করতো, অনেকে এটা ভাবতো। তবে ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে আমাদের অনেক এন্ট্রি মিস হয়ে যায় এই ধরনের সাধারণ চোখে। আমরা যেটা দেখি মার্কেটে এক্স্যাক্টলি ওইটা হয় না। ঠিক আছে, কারণ এটা এটা আইডেন্টিফাই করা, যারা অর্ডার ব্লক বুঝে তারা ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছে যে মার্কেট এখান থেকে আসবে। তো মার্কেট মেকাররা করবে কি, যে অরিজিনালি যে বিষয়টা হয় যে সাধারণ চোখে যেটা দেখা যায় সেইখান থেকে যাদের এন্ট্রি থাকে তাদের এখন একটা প্রফিটেবল এন্ট্রি, তারা চাইবে না যে এইখান থেকে হোক, কারণ মার্কেটে মানি ইন করা দরকার, মার্কেট থেকে মানি আউট করলে তাদের নিজেদের প্রফিট কম হয়। এটা হচ্ছে মেইন বিষয়। যারা ইনস্টিটিউশনাল ট্রেডার তারা অলওয়েজ চেষ্টা করে যে যতদূর সম্ভব মানুষের স্টপ লস হিট করে তারপর উপরে যাব, স্টপ লস হিট করে তারপর নিচের দিকে আসবে, এরকম আর কি বিষয়টা। তো আমরা খালি চোখে যেটা দেখি আর আমরা মেজারমেন্ট করে যেটা পাইতেছি, তো এইটার মধ্যে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি থাকবে হচ্ছে মেজারমেন্ট করে যেটা পাইতেছি সেইটার মধ্যে। ঠিক আছে, খালি চোখে যেটা দেখতেছি ওইটা অ্যাভয়েড করাই বেটার। বুঝতে আর পারছি। মাঝে মাঝে খালি চোখে যেটার মধ্যে দেখতেছি ওইটার মধ্যে বসাইলে দেখা যাইতেছে যে আমাদের আফসোস একটা থেকে যাবে যে সে একটুর জন্য আমাদের এন্ট্রিটা ওপেন হয় না। এরকম হয়, কিন্তু প্রচুর হয়। যখন রেগুলার ট্রেড করবেন তখন এরকম কাহিনী আপনার সাথে বহুবার হবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর এক্স্যাক্টলি হচ্ছে মেন কথা হচ্ছে যেই ক্যান্ডেলটা থেকে
চেঞ্জ অফ ক্যারেক্টার যে এফবিজিতে হবে সেই এফবিজির নিচের ক্যান্ডেলটাই হচ্ছে আর অর্ডার ব্লক অর্ডার। হিসেবে বিবেচনা করে রাখতে হবে। আর তো অনেক এখানে সময় অর্ডার ব্লক পর্যন্ত আসেই না, এফবিসি থেকেই মার্কেট ঘুরে যায়। হ্যাঁ হ্যাঁ তখন এইটাই। এটা কি তো বোঝার উপায় আছে? ওইখানে কাইন্ডলি একটু ফিবোনাচ্চি ড্র করে দেখবেন যে হয়তোবা ডিসকাউন্ট অথবা হচ্ছে পর্যন্ত মানে ডিসকাউন্ট হবে অথবা 618 এই লেভেল, ঠিক আছে, এই দুইটার একটা হবে, যার কারণে অর্ডার ব্লক পর্যন্ত না আসে এটা চলে গেছে উপরের দিকে। লাস্ট টাইম আমার নিজেরই এরকম হয়েছে। কোন ট্রেডটা আমি একটু দেখাই। ওই গোল্ডের ওই ট্রেডটা গোল্ড পিন করে দিচ্ছিলাম। আমি স্ক্রিনশট দিছি। হ্যাঁ, দেখছি। সামান্য একটু ব্যবধানের জন্য আমি জাস্ট মানে সময় পেয়েছিলাম না খুব করার, ডিটেলস বের করার মতো সময় পেয়েছিলাম না। জাস্ট চার্টে ঢুকছি দেখছি, দেখার পর পরই আর কি এন্ট্রি বসায় রাখছিলাম, অথচ 7 দিনের মতো আগে, 7 দিনেরও বেশি সময় পর্যন্ত আমি এন্ট্রি বসায় রাখছিলাম। তারপরে দেখা যাইতেছে যে এই মুভ, হ্যাঁ দিচ্ছেন, আমার ড্রয়িং এখনো আছে, ড্রয়িংটা এখনো আছে। এই যে আমাদের অর্ডার ব্লক, এখানে কিন্তু ধরে ক্যারেক্টার হয়েছে, সরি স্ট্রাকচার দিয়ে দিই, কারণ আমি জানি যে এই যে লং উইক এত লং আছে, লিকুইডিটি অবশ্যই সুইচ, যার কারণে এক্স্যাক্টলি আমি এইটারই নিচে এন্ট্রিটা লাগাইছিলাম, তারপরও ব্যাড লাগের কারণে আর কি এন্ট্রিটা লুজ হয়ে গেছিল। এই যে আমার এটা ড্র করাই আছে, মিস করে ফেলছে। ভাই অনেক পস্তে যাচ্ছে। আরে ওইটা না সরি, ওইটা না, এই যে এটা ছিল, অর্ডার ব্লক ধরে রাখছিলাম, এই যে এটা না, এখান থেকে আমি করার পরে এইখান থেকে ট্রেডিং উপরে দিয়েছিলাম যদি, তো এটা ডিরেক্টলি রেশিওটা দেখি, দেখা যাবে যে এক্স্যাক্টলি যে 6.18 লেভেলটা, ঠিক আছে। আমি যদি এইটা মেজারমেন্ট করে ড্রটা করতাম আগে, হইতো না প্রফিট কোথায় পর্যন্ত, ওই থেকে এইখান থেকে আর নিচে নামেই কখনো, এমনভাবে গেছে একদম মানে 2700-2800 পর্যন্ত, 80 ওই পর্যন্ত, এগুলো হচ্ছে নিফটি। কারণ আমি জানি যে এই লেভেলটা এটা একটা নিউজের ক্যান্ডেল, ঠিক আছে, আমি যতদূর জানি এটা একটা নিউজের ক্যান্ডেল, এর ক্যান্ডেলের এই করবে, কারণ যারা ম্যাক্সিমাম মানুষ যারা আছে তারা যারা এইখানেই মার্কেট স্ট্রাকচার, তারা এই যে এই ধরনের এরিয়া জোন মার্ক করে তারপর হচ্ছে স্টপ লস এইখান পর্যন্ত তাদের স্টপ লসটা হিট করাবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন বিষয়। তো আমি ওই সময় হচ্ছে জাস্ট নিজের চোখের দেখায় আর কি অর্ডার ব্লকটা তো ওই যে আমি নিচে দেখতেছি, ঠিক আছে, ওই যে নিজের চোখে কিন্তু অর্ডার ব্লক আমি দেখি পুরো পারছেন, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে বের করছে মার্কেট। তো ওই অনুযায়ী এই এফবিজির আগে
খালি চোখে অর্ডার ব্লকটা দেখতেছি, ঠিক আছে? এইখান থেকে আমার এন্ট্রি আর কি হালকা একটু করে দিছে ট্রেডের কারণে 2600-তে আমার এন্ট্রি, দেখলি 2600-তে। তো মার্কেটে আসছিল হচ্ছে 2601 না, জাস্ট কয়েক পিপসের জন্য। তো এই ধরনের আফসোস যে খালি চোখে আমরা যেটা দেখি আসলে এক্স্যাক্টলি এর উপর ডিপেন্ড করে থাকা যায়। তো এটার জন্য মেজারমেন্ট করে নিয়ে ভালো, যেন কোনো আশা করছি যে বিষয়টা ভাই রানিং ট্রেড কেমন চললে? রানিংটা এটা একটা ব্রেকার ব্লক, তো এখান থেকে আমি ড্র করে রাখছি। যদিও ব্রেকার ব্লকে খুব বেশি ট্রেড নেওয়া উচিত না, তারপরেও এইটা হচ্ছে থেকে আরেকটা যে ইএমএ লেভেলটা যদি ক্রস না করতো আগেই, তো প্লাস পয়েন্ট ক্রস করে ইএমএ আন্ডার লেভেল তো ভাই, চলে গেছে, এইখান থেকে জি 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 এন্টার করে দিচ্ছে। তবে তারপরও জেনারেল নলেজ এইটা, এইখানে এফভিজি ইমব্যালেন্স আছে, ঠিক আছে? জি। এইখানে কিন্তু আর ইমব্যালেন্স আছে, এইটারে ব্যালেন্স করার জন্য আমার নেক্সট আর নেক্সট এইখানে তো যাদের ডাউন স্টপ ট্রেন্ড লস, এইখানে যাদের স্টপ লস দেয়া আছে তাদের স্টপ লস হিট করো। ভাই, নেক্সট তো আবার ডাউন ট্রেন্ড। হুম হুম, ঠিক আছে। কারণ এই সেট আপটা আমি দিয়ে রাখছি এখন লাইক, যাই হোক। আর আমার মনে হয় না যে এই কনসেপ্টটা নিয়ে যেভাবে ডিটেলস আমি বুঝিয়ে দিলাম আর কারো কোনো কোশ্চেন থাকার কথা। ভিডিওটা রেকর্ড করছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আবার দেখ আপলোড করে স্টপ করে দিচ্ছি অলরেডি 1 ঘন্টা। এত লং লং ভিডিও বানাইলে দেখতে বিরক্ত।